2024 লোকসভা নির্বাচন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ভোটের ফলাফলের আপডেট কি বলছে। প্রায় 10,000 ভোটারের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে সার্ভে রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে চরম হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে তৃণমূল কোনো রকমের ফ্যাক্টর হতে পারবে না বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে গণদেবতাদের রায় তা স্পষ্ট হয়ে যেতে পারে। কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন সরাসরি ভিক্টর নামেই পরিচিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে দ্বিতীয় দফার নির্বাচন 26 তারিখে হয়েছিল। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন যে 26শে এপ্রিল। এবার সরাসরি কংগ্রেসের যিনি প্রার্থী আলী ইমরান রমেশ ভিক্টর নামে পরিচিত, সেখানে কতটা তিনি ভোট পেতে পারেন, কত পার্সেন্ট তিনি ভোট পেতে পারেন। এদিকে বিজেপির প্রার্থী কার্তিক পালই বা কত পার্সেন্ট ভোট পেতে পারেন, এদিকে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী কত শতাংশ ভোট পেতে পারেন এবং অন্যান্যরা কত পেতে পারেন। আর এই নিয়ে আজকে আমরা যে সার্ভে যে রিপোর্ট তথ্য দিয়ে আমরা পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জটি এবার বিজেপি হাতছাড়া হতে চলেছে, দখলে যেতে পারে বাম কংগ্রেস জোটের, এমনটাই গণদেবতাদের রায়তা। দ্বিতীয় দফার নির্বাচনে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ। আপনারা জানেন রায়গঞ্জ, দার্জিলিং এবং সরাসরি যে আমরা খবরের আপডেটগুলো পারস্পরিক যেভাবে তুলে ধরছি, এটা একটা বাস্তবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এবার সরাসরি দুটি লোকসভা আসনের মধ্যে এবার কিন্তু দুটিতেই বাম জোটের একটা জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। উত্তর দিনাজপুর, রায়গঞ্জ এবং দার্জিলিং, যে পাহাড়ি সমতল যে মধ্যে যে একটা ভোটের ভাগাভাগি, সেটা কতটা ট্রান্সফার হতে পারে। কিন্তু উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমেশ ভিক্টর সম্ভবত তিনি জয়ী হচ্ছেন। এদিকে বিজেপির প্রার্থী কার্তিক পাল তিনি পিছিয়ে থাকতে পারেন, অর্থাৎ ভোটের শতাংশ নিরিখে কিন্তু একেবারে বলা যাচ্ছে যে এবার কিন্তু যে ভোটের শতাংশ দিক থেকে কংগ্রেস প্রার্থী ভিক্টর সম্ভবত তিনি 32% ভোট পেয়ে জয়ী হতে পারেন। 22% ভোট পেতে পারেন কার্তিক পাল বিজেপির প্রার্থী, সম্ভবত অনেকটাই ভোটের মার্জিনটা পিছিয়ে থাকতে পারে। তৃণমূল ভোট পেতে পারে সরাসরি, আপনাদেরকে জানিয়ে রাখি, 17% সম্ভবত, এবং অন্যান্যদের ঝুলিতে যেতে পারে সরাসরি 1.87%। বোঝা যাচ্ছে যে এবার কেঁচো করতে কেউটো বার হচ্ছে শাসক দল তৃণমূল ও বিজেপির মার্জিনটা অনেকটাই কমে ফের ভিক্টর বাম জোটে একটা নতুন পথ দেখাতে চলেছে, এমনটাই বুথ ফেরত সমীক্ষা আমরা প্রায় 10,000 ভোটারের সঙ্গে যখন পর্যালোচনা করে দেখেছি, এবং বিভিন্ন উদ্দীপনায় কিন্তু একেবারে জোট টক্কর লড়াই সমান। তা ভোটের ফলাফলের আপডেট পরিষ্কার চিত্র বোঝা যাবে। অর্থাৎ এই মুহূর্তের 26 তারিখে যে দ্বিতীয় দফা নির্বাচন হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ রায়গঞ্জ, যে রায়গঞ্জ একটা হাতের তালুক বা মুঠো ছিল মডেল, সেখানে কিন্তু বিজেপির প্রার্থী যিনি জয়ী হয়েছিলেন সরাসরি তাকে কিন্তু এই কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়নি। কেন প্রার্থী দেওয়া হয়নি, তাকে অদল বদল করানো হয়েছে। এবং কংগ্রেসের যিনি ভিক্টর প্রার্থী হয়েছিলেন 2019 লোকসভা নির্বাচনের নিরিখে দেখা গিয়েছিল যে এবার ভিক্টর প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি, চান্স ছিল 2024-এ। সেটাই এখন অধীর চৌধুরীর দেখার একটা আগ্রহ বা জনতার রায়, সেটাই কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে বলে খবরের বড় আপডেট। শেষ হাসিটা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বাম জোটই এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী রয়েছেন ভিক্টর। এদিকে সরাসরি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয়, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এমনটাই খবরের ইঙ্গিত। তবে বিজেপির প্রার্থী যিনি রয়েছেন কার্তিক পালের সঙ্গে কংগ্রেস প্রার্থী চরম হাড্ডাহাড্ডি লড়াই। তবে 32% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। ভিক্টরের জয় হচ্ছে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা তুলে ধরেছি। কৃষ্ণ কল্যাণী তৃণমূলের প্রার্থী কোনো রকমের ফ্যাক্টর হতে পারবে না বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। বাস্তবে যে 2024-এর লোকসভা নির্বাচন, সেই সমীক্ষক মহল যখন আমরা বারবার করে নিউজ পোর্টালের বিভিন্ন ইস্যুটা যখন তুলে ধরানো হয়, তখন ভোটারদের কাছ থেকে বারবার করে প্রশ্ন করানো হয় যে রায়গঞ্জটি কার দখলে যেতে পারে। রায়গঞ্জটি গত 2019-এর লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে একটা ভোট ভাগাভাগি হয়েছিল। এনআরসি আর সিএর যে লাগু, যে মিথ্যা একটা ভণ্ডমি
যে একটা মানুষের ভোটটা নেওয়ার পর সেই সরকার বা শাসক প্রতিপক্ষকে দেখা যায়নি ময়দানে। এনআরসি আর সিএ যে ললিপপ দেখানো ভয়ভীতুকে কারণটা দেখিয়ে তৃণমূল ও বিজেপি 2019 লোকসভা নির্বাচনে তারা ভোট করেছিল। এবার সরাসরি মুর্শিদাবাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ যে জেলার মধ্যে মুর্শিদাবাদেও কিন্তু একেবারে বাম জোটের ফলাফলটা তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। তো মুর্শিদাবাদের মতো এবার আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জ, একই সেম রায়গঞ্জে যে ভিক্টর, সেই ভিক্টরের খেলাটা কিন্তু জমে যাচ্ছে। ভিক্টর একেবারে পেশায় তিনি আইনজীবী। আপনারা জানেন যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে 32% ভোট পেয়ে এককভাবে কিন্তু বাম জোট এবার ক্ষমতায় আসতে চলেছে, সময়ের অপেক্ষা। 21% ভোট পেতে পারে বিজেপির প্রার্থী কার্তিক পাল। কৃষ্ণকল্যাণী 17% ভোট পাচ্ছেন সম্ভবত। তবে বলা যেতে পারে যে এমনটাই, মানুষ যখন জনরোষে যখন ভোট দিতে পেরেছিল শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে, তখন রাজ্যের গণতন্ত্র নিয়ে বারবার করে প্রশ্ন উঠছিল। হ্যাঁ, সবাই বলছিল যে জনমত সমীক্ষার ইঙ্গিতে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং রায়গঞ্জ, দার্জিলিংয়ের মতো জায়গাতে বাম জোট এগিয়ে থাকবে, ভালো ফলাফল করবে। শেষ পর্যন্ত ভোটের ফলাফল না হলে তো পরিষ্কার চিত্রটা বোঝা যাবে না। সেদিন ওজন কতটা বোঝা যেতে পারে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলোর, এমনটাই খবরের আপডেট, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল পর্যবেক্ষক হিসেবে। তবে হ্যাঁ, 2024 যে লোকসভা নির্বাচন, যে আমরা একটা সার্ভে রিপোর্ট করে দেখেছি, সেই সার্ভে রিপোর্টে একটা ভালো একটা তথ্য প্রমাণ এসেছে। এই সার্ভে রিপোর্টে কি বলা যেতে পারে না, তো 32% ভোট পেয়ে ভিক্টর তিনি জয়ী হচ্ছেন সম্ভবত। সেখানে তৃণমূল বিজেপির প্রার্থীরা অনেক ভোটের মার্জিনে পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি, কেননা ওই মানুষের যে একটা আশঙ্কা বা মানুষের যে একটা রীতিমতো যে একটা মনোভাব, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। রাজ্যবাসীর দোরগোড়া একটা দ্রুত গতিবেগে যখন ভিক্টরকে প্রার্থী করানো হয়েছে, তখন হাইকমান্ড দিল্লি অধীর চৌধুরীদের মতো কংগ্রেস নেতা এবং রাহুল গান্ধীকে তিনি স্বাগত জানিয়েছিলেন। অধীর চৌধুরীর শ্রেয় প্রার্থী ছিলেন ভিক্টর। শেষ পর্যন্ত 26 তারিখে দ্বিতীয় দফাতে যে ভোট হয়েছিল, সেটা কতটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে, সেটার উপরে তো নির্ভরশীল হবে, তাই না? বিষয়টা হচ্ছে এই সমীক্ষক মহলগুলো বারবার করে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠছে যে রাজনৈতিক মহলে কোন দল কত % ভোট পেতে পারে, কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, সেটার উপরে একটা নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বেশি। তবে রায়গঞ্জ মডেলটা এবার বিজেপির হাতছাড়া হতে পারে। সরাসরি রায়গঞ্জ যে মডেল, যে রায়গঞ্জের যে চিত্র, রায়গঞ্জের যে একটা গণদেবতাদের রায়, তাই স্পষ্ট। বেশ কয়েকটি জায়গায় গণ্ডগোল হলেও শেষ পর্যন্ত রায়গঞ্জ থেকে বাম কংগ্রেস জোট কিন্তু একটা প্রতিফলন বা প্রতিফলনের র্যাঙ্কিং মার্জিন, সেটা কিন্তু তুলে ধরবে। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয় নিয়ে আজকে যে বুথ ফেরত যে সমীক্ষা করানো হয় বা বিভিন্ন ইস্যুটা তুলে ধরে যখন জনগণের গণদেবতাদের রায়, তো তখনই তো স্পষ্ট হবে, তাই না? আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে 32% ভোট পেয়ে এগিয়ে সম্ভবত জয়ী হচ্ছেন সরাসরি 32% ভোট পেয়ে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কংগ্রেসের প্রার্থী ভিক্টরের, বাম সমর্থিত। এমনকি বেশ কয়েকটি জেলার যে চিত্র, শুনশান চিত্র দেখা যেতে পারে সকাল থেকে। এবার রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশে মানুষজন কিন্তু শান্তি অবাধে ভোট দিয়ে রায়গঞ্জ